নমস্কার। তন্ত্রচীনের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে একটি সাধনা দেব। এই সাধনাটি হচ্ছে মা কালীর সাধনা। এই মা কালীর সাধনা করতে গেলে শক্তি মন্ত্রের যারা সাধক আছে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে, তাদের কাছ থেকে শক্তি মন্ত্র নিয়ে তারপরে এই সাধনায় বসতে হয়। আর সর্বপ্রথম বাবা মা যদি জীবিত থাকে, বাবা মার কাছ থেকে অনুমতি নিতে হয় এবং তাদেরকে শতকোটি প্রণাম জানিয়ে এই অনুমতি নিয়ে এই সাধনায় বসতে হয়। আর বাবা মা যদি মৃত হয়, তাদের উদ্দেশ্যে একটি সংকল্প আছে, একটু পিণ্ডদান আছে। সেই সংকল্প পিণ্ডদান করার পরে তাদেরকে জানিয়ে তারপরে গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে সেই গুরুদেবের কাছে অনুমতি নিয়ে তারপরে এই সাধনা করতে হয়। যেহেতু শক্তির সাধনা, এটি চারটিখানি ব্যাপার না, এ কঠিন সাধনা। এই সাধনা সত্য, দাপর, ত্রেতা, কলি, এই যে চারটা যুগ, চারটা যুগের মধ্যে এই চারটা বেদ আছে, ঋক, শ্যাম, যজু, অথর্ব। এই চারটা যুগ, এই চারটা বেদ। এই যে চারটা যুগ, তার আগে এই চারটা বেদ সৃষ্টি হয়ে তাতে সবকিছু বলা আছে, কিভাবে কোন কাজ আমাদের করতে হয়। তার মধ্যে একটি বেদ, সেটি হচ্ছে অথর্ব বেদ। এই অথর্ব বেদে আমাদের এই তন্ত্র বা গুণিন, ওঝা, ব্যাজ, এই যে ভাষাগুলি, গ্রাম্য ভাষাগুলি, এগুলি ওই অথর্ব বেদের এক একটি অংশ থেকে সব এসেছে। এইসব ভাষাগুলি এক একটি আঞ্চলিক ভাষায় যারা এইসব কাজ করে তাদেরকে বলা হয়। আজকের এই সাধনা সম্বন্ধে বলার আগে আপনাদেরকে এই তন্ত্র নিয়ে কিছু জানকারি বুঝাতে হবে, তারপরে আপনারা সাধনা করতে পারবেন। অনেকে তন্ত্র সাধনা করে মায়ের হৃৎপদ্মে, মায়ের চরণে মিলিন হয়ে যেতে চায়, যাতে এই মনুষ্য জন্ম আর না নিতে হয়, মায়ের চরণে যাতে সারা জীবন সে মুক্তভাবে থাকতে পারে। তন্ত্র সাধনার একটি হচ্ছে এটা। প্রথম যে আত্মবিশ্বাস, সে আত্মবিশ্বাস নিয়েই এই তন্ত্র সাধনা করে পুনর্জন্মের চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে, ভয় ছেড়ে দিয়ে ওই শক্তির পায়ে মিলিন হয়ে যাওয়া হচ্ছে একটি তন্ত্র সাধনা। এই যে তন্ত্র সাধনা, বড় বড় যারা সাধক আছে দেখবেন, তারা কিন্তু এসব কাজ করে না, এই সৎকর্ম কাজ তারা করে না। তাদের উদ্দেশ্য শক্তির চরণে তারা মিলিন হয়ে যায়, আর এই রক্ত মাংস শরীরে তারা আর জন্ম যাতে না নিতে হয়, সেই চিন্তা ভাবনা করে তারা তন্ত্র সাধনা করে। আর তান্ত্রিকরা এই তন্ত্র সাধনার মধ্যেই প্রবেশ করে এই শক্তিকে তারা কি করে, জাগ্রত করে এই শক্তির যে ঊর্জা নিজের কাছে নেয়ার পরে তারা কি করে, ওই শক্তির যে ঊর্জা, সেই ঊর্জা দিয়ে তারা কাজকর্মগুলা করে। মানে এখানে দুটো ভাগ রইল। একটা হচ্ছে মায়ের চরণে সারা জীবন বিলীন হয়ে থাকা, দ্বিতীয়বার আর জন্ম না নিতে হয়। আর এই তন্ত্রের মধ্যে আরেকটি প্রবেশ, সেই প্রবেশটি হচ্ছে তান্ত্রিক। একই পদ্ধতিতেই চাওয়া পাওয়া, কেউ মাংস ভাত খাবে,
আর কেউ দুধ ভাত খাবে, এই হচ্ছে ব্যাপার। কেউ দুধ ভাত খাবে আর কেউ মাংস ভাত খাবে, এই হচ্ছে দুটি ব্যাপার। কিন্তু পদ্ধতি এক, সাধনার পদ্ধতি এক, তন্ত্র যে পদ্ধতি আর তান্ত্রিকেরও সেই পদ্ধতি, কিন্তু শক্তির কাছ থেকে চাওয়া পাওয়াটা দুরকম। এই দুধ ভাতের যে কথা বললাম, যে মায়ের পায়ে সারা জীবনের মতন মিলিন হয়ে যাবে আর জন্ম নিবে না, সে হচ্ছে দুধ ভাত। আর যে ওই তন্ত্র সাধনা করে যে এই শর্ট লাইনে কাজ করবে, সে হচ্ছে মাংস ভাত খাবে। সে মায়ের পায়ে মিলিন হতে চাইছে না, সে এই পৃথিবীতে থেকে মানুষের মঙ্গল করবে, মানুষের মঙ্গল কাজ করবে, দিয়ে তারপরে সে জরা ব্যাধিতে মারা যাবে। এই হচ্ছে ব্যাপার। মানুষের মঙ্গল করতে গিয়ে তাদের যে পাপ, সে পাপগুলো আপনাকে নিতে হয়। মানে শক্তিকে আপনি শরীরে নিয়ে, ঊর্জাকে শরীরে নিয়ে, তারপরে আপনি লোকের যে পাপগুলো আপনি খণ্ডন করছেন, সে পাপের ভাগিদার আপনাকে হতে হয়। ওই জন্য শেষ জীবনে জরা ব্যাধিতে আপনাকে মৃত্যুবরণ করতে হয়। এই হচ্ছে দুটি ব্যাপার, একটি মায়ের সাথে বিলিয়ে দেওয়া, একটি মার কাছ থেকে নিয়ে নেওয়া। মানে একজন দিচ্ছে, একজন নিচ্ছে। মানে তন্ত্র যারা সাধনা করছে তারা মাকে দিচ্ছে, আর তান্ত্রিকরা কি করছে, ওই তন্ত্র সাধনা করে মায়ের কাছ থেকে নিচ্ছে। বোঝা গেল? এটা দুটি ব্যাপার। এইবারে আসি তন্ত্র কি জিনিস। সর্বপ্রথম সত্যযুগ যখন, সত্য যুগে তখন সবাই সত্য কথা বলতো, এবং ধ্যান যোগে তারা কি করত না, এই প্রকৃতিকে তারা বশ করত, এই প্রকৃতিকে বশ করত। তখন কোনো মূর্তি ঠূর্তি কিছু ছিল না। তখন তারা এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতে জল, আগুন, বাতাস, পৃথিবী, মাটি, এইসবে তারা পুজো করত। এইসবকে সমগ্রকে ধ্যানের যোগে, মেডিটেশনের মাধ্যমে একত্র করে তারা শক্তি অর্জন করত ধ্যান যোগে। এটা হচ্ছে প্রথম। তারপরে আসলো কি, হোম, যাকে বলা হয় যজ্ঞ। অগ্নি দ্বারা সবকিছু তৈরি করা, অগ্নি দ্বারা সবকিছু সৃষ্টি করা, আবার অগ্নি দ্বারা সবকিছু নাশ করা, সৃষ্টিও হবে, নাশও হবে। তখন আসলে হোম, যাকে বলা হয় যজ্ঞ। ওই জন্য আপনারা অনেক সিনেমা, টিভিতে বা অনেক গ্রন্থে আপনারা দেখবেন মুনি ঋষিরা কি করতো, আশ্রমে গরু পুষতো, আশ্রমে গরু পুষত। ওই গরু পুষার একটাই লক্ষ্য ছিল, ওই গরুর দুধ এবং ওই গরুর দুধ দিয়ে ঘি ইত্যাদি সংগ্রহ করে তারা ওই হোম যজ্ঞ, ওই হোম যজ্ঞ তারা করতো। তাহলে আগে ছিল ধ্যান, তারপরে হোম। সত্য গেল, তারপরে গেল, এবার তেতা আসছে। এবারে তেতাতে কি হলো, সংকল্প এবং মন্ত্র, সংকল্প এবং মন্ত্র। সংকল্প তারা আগে করে নিত কি, যে আজকে থেকে আমি সংকল্প করলাম আমি এই কাজটি করব, যতদিন এই কাজটা আমার সম্পূর্ণ হচ্ছে, যতদিন আমি এই সম্পূর্ণ রূপে আমি এই আমার যে উদ্দেশ্য করে আমি সংকল্প করছি, তার পূর্ণ যে স্বরূপ আমি যতদিন না আমি পাচ্ছি, ততদিন আমি এই মন্ত্র জপে যাব। তাহলে প্রথম আসলো ধ্যান, তারপরে আসলো হোম, তারপরে আসলো জপ। তার থেকে সত্য, তারপরে এবার তেতাতে এবার কি হচ্ছে, মূর্তি পূজা শুরু হলো। মূর্তি বলতে হচ্ছে পাথর, এই পাথরকে দেবতা দেবী মেনে পূজা শুরু হলো। এই দেবতা দেবী মেনে পূজা শুরু হলো। তখন কি হলো, ফুল,
বেলপাতা, জল, দুধ, ঘি ইত্যাদি ইত্যাদি সবকিছু দিয়ে শুরু হলো মূর্তি পূজা, মানে পাথরের পূজা। মূর্তি বলতে শুধু যে ওই হাত পা থাকবে, চোখ থাকবে, নাক মুখ থাকবে না, মূর্তি সবই। পৃথিবীতে যা কিছু আছে সবই মূর্তি। আপনি যেরকম ভাবে দেখতে পারেন, যেরকম ভাবে আপনি দেখতে পারেন, সেটাই হচ্ছে মূর্তি। এইবারে আসলো তার থেকেও আরো সহজ পদ্ধতি, যে মানুষের আত্মাকে মানুষ সামনে বসিয়ে শক্তিকে বার করে পুজো করা শুরু করলো, কিন্তু সেখানে মন বিচলিত হচ্ছিল। এবারে আস্তে আস্তে কি হলো, কোনো এক সাধক, তার দ্বারা সৃষ্টি হলো এই মূর্তি, বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি। সেই সাধকের গল্প বলতে গেলে এখন বহু সময় লাগবে, শর্টে আপনাদেরকে বুঝাচ্ছি, ভিডিওটি যাতে না বড় হয়। সে সাধকের নাম হচ্ছে অম্বরীশ দিগম্বরী, যে সর্বপ্রথম মূর্তি পূজা করেছিল। তাহলে এই যে চারটা যুগ, এই চারটা যুগের সম্পূর্ণ সমগ্র সামগ্রী এক জায়গাতে হলো। তাতে কি হলো না, সহজ পদ্ধতি হলো। মনে করুন যে আগে যখন নাকি ধ্যানে সবকিছু তারা করার চেষ্টা করতো, তখন অনেক কষ্ট, বছরের পর বছর, যুগের পর যুগ তারা ধ্যান করে যেত। তারপরে তারা সহজ পদ্ধতি ওই ধ্যানের মাধ্যমে এনেছিল কি, হোম যাগ যজ্ঞ করে। হোম যাগ যজ্ঞ করে দেখা গেল যে আগে যে ধ্যানে যেটা করা যেত তার থেকে এটি সহজ হলো। তারপরে দেখা গেল কি, জপ করে, মন্ত্র জপ করে আরো সহজ হয়ে গেল। তখন এই মুনি ঋষিরা মানে এই ধ্যানগ্রস্ত হয়ে বিভিন্ন রকম পদ্ধতি তারা আরো জানতে পারলো কি, সমগ্র জিনিসটাকে যদি এক জায়গাতে করা হয় তাহলে আরো সোজা হবে। এই তন্ত্র তখনই নামকরণ হলো যখন সমগ্র জিনিসগুলো এক জায়গায় করা হলো। কি কি করা হলো, ধ্যান, জপ, যজ্ঞ, হোম এবং দৈব্য, ফুল, বেলপাতা, দুধ, ঘি, গঙ্গা জল, আপনি যা দিয়ে এখন আপনি পূজা করছেন, মানে এই চার যুগের সমগ্র মিলনকেই বলা হয় হচ্ছে তন্ত্র। এই তন্ত্রকে এবারে আপনাকে পরিচালনা করার জন্য কি করতে হয় না, আঙ্গুলি চালন করতে হয়, মুদ্রা করতে হয়, জপ, এবারে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় বিভিন্ন মুদ্রা, বিভিন্ন জপ, বিভিন্ন আঙ্গুলি চালন। এই যে তন্ত্র মানে হচ্ছে চামড়া, এই তান্ত্রিকায় যখনই আপনি এক একটা জায়গায় এক একটা আপনি আঘাত করছেন, এখন বিজ্ঞান যাকে বলছে আকু পাংচার বলছে, বিভিন্ন জায়গায় আমাদের এক একটা নার্ভের এক একটা অংশ জড়িত আছে। আমাদের শরীরে যত নার্ভ আছে, পায়ের আঙ্গুল থেকে পায়ের তলা থেকে একবার মাথা অবধি, এক একটা কাছে এক এক জায়গায় এক এক রকমের শক্তি উৎপাদন হয়। সমগ্র জিনিসকে যখন নাকি আপনি এক এক জায়গায় করে, যখন নাকি আপনি এবার পূজা অর্চনা শেষ করার পর যখন নাকি আপনি জপ করছেন, আঙ্গুলি চালন করছেন, মুদ্রা করছেন, বা একটি কাজের সময় একটি মুদ্রা করছেন, তখন আপনার মধ্যে কি হচ্ছে, এই যে সাতটা যে চক্র আছে, এই সাতটা চক্রতে গিয়ে এই আঘাতগুলা হয়। সেই আঘাতে কি হয়, এই চক্রগুলো আস্তে 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 জাগতে থাকে এবং আপনার মধ্যে সেই ঊর্জা তৈরি হতে থাকে। দেখবেন, এই যে লক্ষ্য করে দেখবেন, আগে একটি লোক মদ মাতাল ছিল, গাঁজা খাচ্ছিল, এইসব করছিল, বদমাস ছিল। সে যখন নাকি এই মন্ত্রতন্ত্র যখন নাকি শিখা শুরু করলো, যখন কি এই পূজা অর্চনা শুরু করলো, দেখবেন যখন এইসব চালনা করা শিখে গেল আর কি, কর গুণা, কর চালনা করা, মুদ্রা করা, নাম করা, তখন দেখবেন যে তার চেহারার আস্তে আস্তে পরিবর্তন এসে যায়। এটা আপনারা লক্ষ্য করে দেখবেন। কারণ কি, তার ভিতরে ওই যে সাতটা চক্র, ওই সাতটা চক্র আঘাত হতে 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 সেই চক্রগুলি কি হয়, প্রকাশ হয় ভিতরে, মানুষের শরীরের মধ্যে প্রকাশ হয়ে যায়। প্রকাশ হয়ে গেলে যে ঊর্জাটা তৈরি হয়, তখনই দেখবেন তাদের চেহারা, তাদের সৌন্দর্য, তাদের গ্ল্যামার একটা অন্যরকম হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাহলে এই তন্ত্র হচ্ছে চার যুগকে এক জায়গায় করে আরাধনাকেই বলা হয় হচ্ছে তন্ত্র। এবারে তান্ত্রিক,
এই তন্ত্রের মাধ্যমে এই চক্রকে জাগৃত করে এই ঊর্জা তৈরি করে তারপরে সে কি করে, সে শক্তি দ্বারা সে সব কাজ করে এবং এই শক্তি দ্বারাই তারা বিভিন্ন রকমের প্রকৃতির ভৌতিক অভৌতিক সব কিছু জিনিসকে তারা কি করে, কন্ট্রোল করতে পারে এই সৎকর্মের মাধ্যমে। তাদেরকে বলা হয় তান্ত্রিক। আর তন্ত্র যারা অভ্যাস করে, আগে বলে দিয়েছি, আর তান্ত্রিকদের ব্যাপারটাও বললাম, দুজনের পদ্ধতি এক, তবে এই পৃথিবীতে থেকে সব করতে চায় এবং জরা ব্যাধি কিনে মরতে চায়, আর কেউ এই পৃথিবীতে থেকে শক্তির কাছে মিলিন হতে চায় এবং সে সারা জীবনের মতো না যাতনা জন্ম নেয় মায়ের চরণে, শক্তির চরণে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে তাকে লীন করে দেয়। এই হচ্ছে ব্যাপার, কিন্তু পদ্ধতি দুজনেরই এক। এবারে যারা মিলিন হতে চায় তাদের যে চক্রকে যারা খুলে ফেলে, যখন নাকি সপ্ত চক্র যখন নাকি খুলে যাওয়ার পর কেউ ধ্যানস্থ ভাবেই দেহ রাখে, কেউ সমাধিতে চলে যায়, বিভিন্ন রকম ভাবে তারা দেহ ত্যাগ করে। কিন্তু এই সাতটা চক্র আবার যখন নাকি তান্ত্রিকরা যখন নাকি খুলে, যখন নাকি এই পৃথিবীর কাজ করে, পৃথিবীতে তারা ঘোরাঘুরি করে, তখন কিন্তু তারা দেখবেন যে জরা ব্যাধিতে তারা মৃত্যুবরণ করছে। তারা মারা গেলে কিন্তু কেউ বলে না যে অমুক তান্ত্রিক দেহ রেখেছে বা সমাধিতে সে দেহ ছেড়েছে, বলে না। কিন্তু বড় বড় সাধক যারা তন্ত্র সাধনা করে, যারা সমাধিতে দেহ ছাড়ে, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তান্ত্রিক আর তন্ত্র হচ্ছে এখানে হচ্ছে পার্থক্য। এবার আপনার কোনটা পছন্দ সেটা বেছে নেয়। তাহলে আজকে তান্ত্রিক এবং তন্ত্র নিয়ে আপনাদেরকে কিছুটা আমি বুঝালাম সংক্ষেপে, পুরো ডিটেল আলোচনা করতে গেলে যুগ পেরিয়ে যাবে, সংক্ষেপে বুঝিয়ে দিলাম। এবারে আসি আজকের যে সাধনা, মা কালীর যে সাধনা, এই যে ভাদ্র মাস কৌশিকী অমাবস্যা, এই ভাদ্র মাস কৌশিকী অমাবস্যায় যদি আপনারা ঠিকঠাক করতে পারেন, আমি আজকে যে পদ্ধতিটা বলবো, যদি সাহস থাকে তাহলে করুন। করলে আপনারা বুঝতে পারবেন যে মা কালী কি জিনিস, শক্তি কি জিনিস, এটা আপনারা বুঝতে পারবেন। আর যদি ঠিকভাবে করতে পারেন, প্রত্যক্ষ সে দর্শন দিবে, তা বলে ওই রূপে না যে জীব বার করে কাপ্তান নিয়ে এরকম দাঁড়িয়ে আছে, ওইরকম না। আপনাকে যে কোনো রূপে সে দেখা দিতে পারে, যে কোনো রূপে। এবারে আপনি যদি না ভয় পান, সেইখানে সাধনায় বসার পরে সেখানে যে ঘটনাগুলো ঘটবে, সেই ঘটনাগুলো একমাত্র আপনি জানতে পারবেন, যেহেতু সাধনার কথা কেউ কাউকে আর প্রকাশ করে না। আমি হয়তো আপনাদের সাধনায় বসাতে পারি, বলে দিতে পারি পদ্ধতি, ওইখানে বসার পরে আপনার সাথে কি ঘটনা ঘটবে, আপনি কি পেয়েছেন, আপনি কি দেখেছেন, সেটি কিন্তু আপনি আর কাউকে কোনোদিন বলতে পারবেন না। আর যেদিন আপনি বলে দিবেন, সেদিনই আপনার কোনো না কোনো একটা বড় ক্ষতি হয়ে যাবে, আর আপনার কাছে সেই জিনিস থাকবে না। যেরকম স্বপ্নে যদি কোনো দ্রব্য বা কোনো ওষুধ পাওয়া হয়, কাউকে যদি বলে দেওয়া হয়, সেই জিনিস নষ্ট হয়ে যায়। সেটা স্বপ্নে, মানে আপনি ঘুমন্ত ভাবে পাচ্ছেন, এটা আপনি জেগে পাচ্ছেন না, সাধনার মাধ্যমে তাকে ডেকে পাচ্ছেন। ঠিক আছে। আর এই যে শক্তি সাধনা, যে মা কালীর সাধনা, একে তান্ত্রিকরা বিভিন্ন রকম কাজে বিভিন্ন সময়ে ব্যবহার করে। কখনো মহাকালী, কখনো উগ্রা চণ্ডাকালী, কখনো চামুন্ডা কালী, কখনো পিশাচ কালী, কখনো জ্বালামুখী কালী, কখনো দক্ষিণা কালী, কখনো শ্মশান কালী, কখনো মশান কালী, মানে বিভিন্ন রকম রূপে তাকে দিয়ে কাজ করা হয়। তার মানে বুঝে নিন যে আপনার সামনে কোন রূপে আসবে, কি রূপে আসবে, সেটা আমি বলতে পারবো না, আমি বলে দিতে পারবো না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার থাকবে। এখানে সাধনাটা কিভাবে বুঝবেন, সাধনাটা কিভাবে করবে, সেই সম্বন্ধে এবারে আমি আপনাদেরকে
বলে দিচ্ছি। এই যে ভাদ্র মাস অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, আপনি কোনো নির্জন স্থানে বা কোনো নির্জন শ্মশানে আপনি চলে যান, যেখানে হই হট্টগোল হবে, লোকজনের হই আড়ম্বর হবে। এই যে তারাপীঠ, তারাপীঠ কি কিছু হবে? কিচ্ছু হবে না। অত লোকজন, অত আলো, অত বাজনা, অত চিল্লা মিল্লা, অত মদ খাওয়া খাই, অত ঘোরাঘুরি, এখানে কিচ্ছু পাবেন না, কিচ্ছু হবে না এখানে। এগুলো সব ভেক, এগুলো সব ফালতু। আপনাকে এরকম শ্মশান নির্বাচন করতে হবে আপনার গ্রামে, আপনার পাড়ায়, যেখানে আপনার মহাশ্মশান বলতে পারেন আপনি, মানে যেখানে আপনার একটা, মনে করুন একটা অঞ্চল, সে অঞ্চলে মনে সম্পূর্ণ মরা একটা শ্মশানে আছে, সেখানে দাহ করা হয়। এরকম শ্মশান আপনাকে নির্বাচন করতে হবে, যেখানে শঙ্করধ্বনি উলুধ্বনি পৌঁছায় না, যেখানে কারেন্টের আলো নেই, এরকম শ্মশান আপনাকে নির্বাচন করতে হবে। আর মহাশ্মশান যদি আপনি নাও পান, গ্রামে দেখবেন অনেক পুকুর নদীর পাশেও দেখবেন যে শ্মশানে মরা পুরানো হয়, 2-10টা গ্রামে সেখানে মরা পুরানো হয়। সেরকম শ্মশান আপনাকে নির্বাচন করতে হবে। সেরকম শ্মশান দেখে আপনাকে কি করতে হবে, ওই অমাবস্যা আগের দিন, চতুর্দশের দিন কি করতে হবে, ওইখানে যেতে হবে আপনাকে, গিয়ে ভালো করে সেখানে গোবর দিয়ে ভালো করে সেই জায়গাটা একটু ভালো করে লাতা দিয়ে চলে আসতে হবে। একটু বেশ বড় এরিয়া করে আপনাকে সেই জায়গাটা একটু লাতা দিয়ে চলে আসতে হবে। আর সেখানে 9টা মোমবাতি, 9টা ধূপকাঠি জ্বালাতে হবে এবং 9টা জবা ফুল সেখানে জ্বালাতে হবে। উত্তর দিকে কিংবা পূর্ব দিকে মুখ করে জ্বালাতে হবে, জ্বালিয়ে সেখানে বলে আসতে হবে। আর এই কাজটি করতে হবে 30 সন্ধ্যাবেলায়, যখন কাজটি করবেন, যাতে না আপনাকে কেউ দেখে, কারণ নজরে না আপনি পড়েন। আর এই কাজগুলো করতে গেলে খুব ভালো প্রোটেকশন দিবেন, দেহবন্ধনে খুব ভালো দেহবন্ধন আপনাকে নিতে হবে। সেখানে হাত জোর করে আপনি প্রথমে আগে বসু মাতাকে প্রণাম করবেন, তারপরে আপনি সেইখানে একটি আসনে বসুন। আসনটা যদি কুশের আসন হয় ভালো, নাহলে একটি কম্বল আসন নিয়ে যাবেন, সেই আসনে বসুন। বসে সেইখানে আপনি হাত জোর করে প্রথমে আপনি শ্মশান বাসিনীকে প্রণাম করবেন। সেই শ্মশান বাসিনীর কাছে আপনি আগে অনুমতি নেবেন। সেই শ্মশান বাসিনীকে আপনি জানাবেন যে আমি এই শ্মশান বাসিনী, আমি এখানে মায়ের সাধনা করব, মায়ের পুজো করব, আপনি আমাকে অনুমতি দিন। আমি অনুমতির জন্য আজকে আমি আপনার এখানে এসেছি। আমি আগামী দিন কৌশিকী অমাবস্যা এখানে বসে মায়ের পুজো ধ্যান করব, এটি বলবেন। আর এখানে একটু পান সুপারি, এখানে পান সুপারি একটা পাত্র এখানে দিয়ে আসবেন, নিমন্ত্রণটা করে আসবেন মাকে, যে মা আগামী দিন কৌশিকী অমাবস্যা, তোমাকে আমি এখানে আহ্বান করব, তোমাকে আমি ডাকবো, তুমি মা এসো। এবার যদি আপনার প্রত্যক্ষ দর্শন করতে ইচ্ছে করে মাকে, সেটিও জানাবেন যে মা আমি তোমাকে প্রত্যক্ষ দর্শন করতে চাই, এটিও জানাবেন। এইবারে আপনি অমাবস্যার দিন, চতুর্দশীর দিন করলেন, অমাবস্যার দিন এবারে আপনি কি কি নিয়ে যাবেন শ্মশানে সেটি বলছি। কুশ গাছ, কুশ গাছ আপনারা জানেন যে কুশের আংটি পরে শ্রাদ্ধ, বিবাহ, বিভিন্ন পূজা অর্চনার কাজে এই কুশ ব্যবহার করা হয়। সে কুশ আগের থেকে ওটাকে আপনাকে তুলে শুকনো করতে হবে বা হাত কাঁচা করতে হবে। যেহেতু হাতে এখন অনেক সময়, এর জন্য আমি এই সাধনাটাই কিভাবে বসবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই কুশ এখন থেকে কেটে আপনারা সবাই শুকনো করুন, ঠিক আছে? আর দোকান থেকে পোটলা বান্ধা যে সরু সুতলি, ওই সুতলি, পাটের যে সুতলি, সরু সুতলি, ওই সুতলি কিনে রাখুন একবার নেই। শনিবার মঙ্গলবার দেখে আপনারা সিন্দুর, সরষের তেল বগ্নি করে কিনে নিয়ে আসুন। ধুনা, ধূপ, লাল চন্দন, এগুলি সব আগের থেকে জোগাড় করুন, ঠিক আছে? আর ওই অমাবস্যার দিনকে আপনি 108টা জবা ফুলের মালা তৈরি করবেন নিজে হাতে, কাউকে দিয়ে তুলালেও হবে না, কাউকে দিয়ে করালেও হবে না, সম্পূর্ণ কাজগুলো আপনাকে নিজেকে করতে হবে। ছোট একটা মাটির ভাঁড় কিনুন, একটি 5 পাতার একটা আম শাখা নিয়ে যান, প্রদীপ কিনুন, 21টা প্রদীপ কিনুন, ঠিক আছে? বাতাসা, মুড়কি,
ভাজা ছোলা, দেশি মদ 1 বোতল, আর একটু মাংসের কলিজা, আর লাউ, যে লাউ আমরা খাই, লাউ ভাজা, লাউ কি কদ্দু, কদু বলা নাকি, ওই লাউ, এগুলি আপনি আগের থেকে কিনে রেডি রাখবেন। কিন্তু শনি মঙ্গলবার হতে হবে বৌনি করে, আপনাকে সব জিনিসগুলা কিনতে হবে। কৌশিকী অমাবস্যার দিন আপনি শ্মশানে চলে যান সন্ধ্যাবেলায়, যেখানটা আপনি লাতা দিয়ে এসেছিলেন, মাকে যে জায়গাটা আপনি নিমন্ত্রণ করে এসেছিলেন সেই জায়গায় আপনি চলে যান, গিয়ে সেইখানে আগে গঙ্গা জল, গোলাপ জল আগে আপনি ওখানে ছিটা দিন। ঠিক আছে, ছিটা দেওয়ার পরে সেইখানে আপনি কি করবেন, একটি অষ্টদল পদ্ম ওখানে তৈরি করুন। আপনি সিন্দুর দিয়ে অষ্টদল পদ্মটি তৈরি করবেন, সিন্দুর দিয়ে অষ্টদল পদ্ম তৈরি করবেন। সেই অষ্টদল পদ্মের উপরে যে ঘরটা আপনি মাটির কিনেছিলেন সেই ঘরটি স্থাপন করুন। ঘটে মাঙ্গলিক চিহ্ন এঁকে দিন, সিন্দুরকে তেল দিয়ে গুলে সিন্দুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন এঁকে দিন। তার উপরে আপনি আম শাখা দিন, আম শাখা 5টা পাতাতে আপনি সিন্দুরে ফোঁটা দিন। একটি হর্তকি, হর্তকিতে আপনি একটি সিন্দুরে ফোঁটা দিয়ে আম শাখার উপরে রাখুন। ঠিক আছে, এবারে ওইখানে আপনার লাগবে ঘি আর মধু, ঘি, মধু, বেলপাতা, পূজার সামগ্রী সব এগুলো আপনাকে রেডি রাখতে হবে। এবারে আপনি যে কুশ আর সুতলি নিয়ে গেছিলেন, আর ওইখানে ওই শ্মশানের থেকে মাটি কিছুটা গর্ত করে একটু ভালো মাটি বার করে নেবেন, সে মাটিটি ভালো করে মাখুন। মাখার পরে এবারে ওই যে কুশ, ওই কুশ দিয়ে আপনি যেরকম পারবেন, খুব সুন্দর হতে হবে এর কোনো মানে নেই, ওই কুশকে আপনি কি করবেন, এই সুতলি দিয়ে ভালো করে বেজিয়ে 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 একটি মূর্তির রূপ দিন। 4টা হাত, একটি মাথা, দুদিকে 2টি পা, ঠিক আছে, মায়ের স্তন, ঠিক আছে, এগুলি আপনি ওই কুশ দিয়ে সুতলি পেঁচি 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 পেঁচিয়ে আপনি তৈরি করুন। ওই যে মাটি আপনি মেখেছিলেন শ্মশানের মাটি, ওই মাটি পাতলা 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 করে আপনি প্রলেপ দিয়ে দিন ওই কুশের উপরে, একটি মূর্তির রূপ করুন। আর ওই মাটি দিয়ে সামনে একটা বেদি তৈরি করুন। ওই বেদিতে ওই মাটি দিয়ে একটু চূড় বানিয়ে দিন, দিয়ে ওই মূর্তিটাকে যাতে আমি দাঁড় করাতে পারে, যাতে সাপোর্ট পায়, ওই বেদির উপরে যাতে সাপোর্ট পায়, ওইভাবে আপনি মূর্তিটাকে যাতে দাঁড় করাতে পারেন সেইভাবে মূর্তিটা আপনি দাঁড় করান। ওইখানে দাঁড় করিয়ে সিন্দুর দিয়ে আপনি যেরকম পারবেন মায়ের ভুরু, চোখ, ত্রিনয়নী চোখ, জিভ, সিন্দুর দিয়ে আপনি কোনো রকম করে আঁকুন। খুব সুন্দর হতে হবে এর কোনো মানে নেই। আপনি যেখানে মাকে যে এখানে তৈরি করছেন, মায়ের যে রূপ দিচ্ছেন আপনি আপনার মন থেকে করলেই হবে, যে সেখানে সে মূর্তিকে আপনি দাঁড় করান। ঠিক আছে, আর সামনে পাশেই ওই শ্মশানের মাটি দিয়ে একটি শিবের লিঙ্গ তৈরি করুন, যেরকমই পারবেন চুর করে একটা শিবের লিঙ্গ তৈরি করুন। উত্তর দিকে যাতে তার পিনাকটি থাকে, আপনি যেখানে বসবেন উত্তর দিকে তার যাতে পিনাকটি থাকে। এবারে আপনি ওই অষ্টদল পদ্ম আপনি করেছিলেন, তার উপরে ঘট স্থাপন হওয়ার পরে মূর্তি আপনি বসিয়ে দিয়েছেন। এইবারে ঘটে আপনি মাঙ্গলিক চিহ্ন এঁকে দিয়েছেন। এবারে আপনি ওইখানে প্লেট বা পাতা, কলা পাতা হলে সব থেকে ভালো হয়, শুদ্ধ কলা পাতার উপরে আপনি ওই ছোলা ভাজা, মুরগি, প্রসাদ, বাতাসা প্রসাদ রূপে আপনি এখানে দিয়ে দিন। আর দেশি মদ একটা কোনো পাত্রে মাটির সরাতে দেশি মদটা ঢেলে দিন, একটি মাটির সরাতে ওই মাংস কলজাটা একটু রাখুন। ঠিক আছে, এবার যে লাউটা নিয়েছিলেন ওই লাউটাকে 2 খাদি করুন, মাঝখান থেকে একটু বীজগুলো একটু তুলে নিন। ঠিক আছে, আর 2টো লাউকে একটু কেটে এমন ভাবে বসাবেন দুদিকে, মায়ের দুদিকে,
যাতে দুটো লাভের উপরে আপনি ঘিয়ের প্রদীপ যাতে দুটো জ্বালাতে পারেন। প্রদীপগুলো বড় বড় হতে হবে, জাক প্রদীপের মতো বড় বড় হতে হবে। দুদিকে দুটো মায়ের প্রদীপ বসিয়ে দিন লাউয়ের উপরে। আর ওই যে একটা প্রদীপ দিলেন, একটা প্রদীপের যে আলো সোজাসুজি মদ থাকবে, আর একটা প্রদীপের সোজাসুজি কলিজা থাকবে, মাংস থাকবে, সারাগুলা সাজালেন। প্রসাদও সাজিয়ে মুরগি, ছোলা, বাতাসা প্রসাদও সাজিয়ে দিলেন। এইবারে আপনি আসনে বসুন, রুদ্রাক্ষর মালা জপ করার জন্য আপনাকে রুদ্রাক্ষর মালা রাখতে হবে। সেই রুদ্রাক্ষর মালাকে আপনি কি করবেন না, মধু, ঘি, গঙ্গা জল, গোলাপ জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, দিয়ে কলা পাতাতে রাখবেন। রাখার পরে ওইখানে ধূপ ধুনো সব জ্বালিয়ে দিন। আপনি ধূপ ধুনো একটু বেশি করে নেবেন, যেহেতু কখন প্রত্যক্ষ দর্শন দিবে মা, কখন চলে আসবে আপনি জানেন না। যতক্ষণ আপনি ওইখানে বসে সাধনা করবেন ততক্ষণ আপনাকে ধূপ ধুনো এখানে কন্টিনিউ আপনাকে জ্বালাতে হবে। আর 108টি জবা ফুলের মালা ওই মূর্তির গলা থেকে একবারে ঘটকে বেষ্টন করে দিতে হবে। আর মহাদেবের মাথায় বেলপাতা, মধু, ঘি, যে মহাদেব আপনি তৈরি করেছিলেন লিঙ্গ, মধু ঘি চড়ান এখানে। ওম নমঃ শিবায় বলে 5 বার এখানে 5টা বেলপাতা আর 5 বার ঘি আর মধু ওই মহাদেবের মাথায়, মহাদেবের লিঙ্গে চড়িয়ে দিন। ঠিক আছে? চড়িয়ে দেওয়ার পরে এবারে আপনি এখানে বসুন। বসে এবারে আপনি 10 থেকে 15 মিনিট মায়ের এখানে ধ্যান করুন। 10 থেকে 15 মিনিট ধ্যান করুন। ধ্যান করার পরে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার শরীর ভারী হচ্ছে বা কিছু, বা মা আসছে এরকম মনে হবে, চোখ আর আপনি ধ্যান থেকে খুলবেন না। ওখান থেকে মালাটা নিয়ে নিন। যেখানে সাক্ষী আছে সাক্ষী, ওই সাক্ষীর পর থেকে আপনি এই আঙ্গুল, মধ্যমা আঙ্গুল আর এই বৃদ্ধা আঙ্গুল, এখান থেকে নিজের দিকে আপনি যে মন্ত্র দেওয়া থাকবে ভিতরে টাইপ করে, সেই মন্ত্র আপনি জপ করতে থাকুন। আসন আর ছাড়বেন না। আর যেই জায়গাটায় আপনি এই কাজটি করবেন, আপনার নিজের জায়গাটায় আপনি আগে একটা গন্ডি করে দিবেন। বাইরের থেকে কোনো সাপ, ব্যাং ঠ্যাং, কোনো জন্তু জানোয়ার এসে আপনাকে আক্রমণ করে, সেই কারণে একটা গন্ডি লাগিয়ে দিন। কিন্তু মায়াকে যেখানে স্থাপন করেছেন সেখানে গন্ডি লাগাবেন না। আপনি যেই জায়গাটা বসে মন্ত্র জপ করবেন সেই জায়গাটায় গন্ডিটা আপনি লাগিয়ে দিন। লাগিয়ে দিয়ে এবার 108-এর যে রুদ্রাক্ষের মালায়, সেই রুদ্রাক্ষের মালায় জপ করতে থাকুন। যতক্ষণ না আপনি কিছু বুঝতে পারছেন, যতক্ষণ না আপনি প্রত্যক্ষ দর্শন করতে পারছেন, ততক্ষণ আপনি জপ চালিয়ে যান, নির্ভয়ে আপনি জপ চালিয়ে যান। তারপরে আপনি কি পাচ্ছেন, কি অনুভব করছেন আমাকে বলবেন না, কাউকে বলবেন না, কিন্তু আমার কমেন্টে আপনি লিখে দিবেন যে আপনি পেলেন কি পেলেন না। ঠিক আছে? পেলেন কি পেলেন না। যদি পেয়ে থাকেন, হ্যাঁ গুরুজি পেয়েছি, আর যদি কোনো রকম ভৌতিক প্রদর্শন হয় বা অন্য কোনো যদি প্রবলেম হয়, সেটি কমেন্টে লিখবেন এবং তার যে কি করতে হবে না করতে হবে সেটি আমি ফোনের মাধ্যমে আমি আপনাকে জানিয়ে দেব। ঠিক আছে? আর এই সাধনা সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। আমি শুধু সাধনায় কিভাবে বসবেন সেটি বলে দিলাম। এবার আপনার যদি সাহস থাকে নিজ দায়িত্ব করবেন, এর জন্য আমি বা আমার চ্যানেল পক্ষ কোনো রকম ভাবে দায়ী থাকিব না। ঠিক আছে? এটি মনে রাখবেন। কিন্তু সাধনা কিভাবে করতে হয়, কিভাবে বসতে হয়, অনেকে বলেন না যে আমি এতদিন ধরে পুজো করছি, এতদিন ধরে এত কিছু করছি, আমি কোনোদিন পাইনি কিছু না, এই যে গল্পগুলা বলেন না আপনারা, এই ভাদ্র মাসে অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, যেটি আমি আজকে বললাম, এই কাজটি করে দেখুন, তারপর আমার কমেন্টে লিখুন।
আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। আবার বলে দিচ্ছি, আবার সাবধান করে দিচ্ছি, যদি সাহস থাকে তাহলে এই কাজ করতে যাবেন, নালে করতে যাবেন না। তার জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনো রকম ভাবে দায়ী থাকিব না, কোনো রকম যদি কোনো ক্ষতি বা বিপদ হয়। শুধু আমি জানকারি দিলাম কিভাবে সাধনায় বসতে হয়, কিভাবে মায়ের সাধনা করতে হয়। মায়ের বিভিন্ন রূপ, মা সর্বভূতে, কোন রূপে আসবে, কিভাবে দেখা দিবে, আপনার সাথে কি ব্যবহার করবে, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। শেষ করলাম এখানে আমার এই ভিডিও। নমস্কার।